এই টাইপের স্পঞ্জ কেক বানাইতে চাও? তাহলে চলো খুব সহজেই শিখে ফেলি। শুকনা উপকরণের ভিডিও আমি আগেই পোস্ট করছি, দেখে নিও। তো এইখানে আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিছি আর এটা ভালোভাবে বিট করে নিচ্ছি। আর বিটার মেশিনটাকে এরকম খাড়া করে ধরলে খুব সহজে তাড়াতাড়ি বিট হয়ে যাবে। আর এভাবে আস্তে আস্তে একটু একটু করে চিনি ঢালবো আর বিট করে নিব। একবারে চিনি দিব না, অল্প অল্প করে দিব আর এভাবে বিট করে নিব। এভাবে বিট করতে করতে আমাদের বিটটা আরো বেশি ফর্মি হয়ে যাবে। এরকম দেখো আমি উল্টাচ্ছি, পড়ে যাচ্ছে না। তো একদম এরকম হবে। এখন আমি ডিমের কুসুমগুলো ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে আবার বিট করে নিব সুন্দর করে। বিট করা হয়ে গেলে এখন দেব ভ্যানিলা এসেন্স ১ চামচ। কারণ আমি এখানে ২ পাউন্ডের কেক বানাচ্ছি, তাই ১ চামচ। তারপর আমি হচ্ছে এখানে কালার ইউজ করছি। এটা পুরোটাই অপশনাল। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। এরপর আমি ৩০ গ্রাম তেল ইউজ করব। ১৫ গ্রাম ১ পাউন্ড কেকের জন্য, তাহলে ৩০ গ্রাম ২ পাউন্ড কেকের জন্য। তবে আমি তেল কম খাই দেখে একটু কম ইউজ করছি। এরপর সুন্দর করে সবকিছু ভালো করে বিট করে নিব। আর এই যে দেখো, একদম লিখার মতো হবে। হ্যাঁ, এরকম তুলে লিখার মতো এরকম হবে আরকি মেইনলি। তোমরা দেখে বুঝে নিও। এরপর আমি শুকনা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আ অল্প, অল্প করে দিবা আর একভাবে ঘুরাবা। উলট-পালট করে ঘুরাবা না, একভাবে ঘুরাবা। আর এই প্রসেসটা একটু ঠান্ডা মাথায় শান্তভাবে